আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো একটা বিষয় নিয়ে দেখি খুব আলোচনা হচ্ছে যে বক্স অফিসে কে রাজত্ব করবে, সন্তান নাকি খাদান নাকি 5 নম্বর স্বপ্ন বয়লেন নাকি চালচিত্র, কোন চারটে ছবি বক্স অফিসে বাজি মারবে। তো এখানে পুরো একটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি কোন ছবিটা। এবার এখন এখানে চারটে ছবির মধ্যে যদি আমাকে পছন্দের মতো বলেন, আমার সবচেয়ে পছন্দের সিনেমা এখানে হচ্ছে অবশ্যই খাদান। এবার দেখুন, মিঠুন চক্রবর্তীর আমি বিরাট বড় ফ্যান, বিশাল ভালোবাসি মিঠুন চক্রবর্তী, কিন্তু কখনোই মিঠুন চক্রবর্তী আছে বলেই যে সন্তান ছবিটাকে আমার সবচেয়ে ভালো বলতে হবে এটা কিন্তু না। কারণ খাদান ছবি হচ্ছে এমন একটা ছবি যে ছবিগুলো আমরা দেখতে প্রচণ্ড ভালোবাসি এবং এই ধরনের ছবি আমরা চাই বাংলাতে হোক। তো এই ছবিটাকে আমার মনে হয় সাপোর্ট করা সব থেকে আগে প্রয়োজন, তারপরে বাকি ছবিগুলোকে আমি সাপোর্ট করব। বাট এই ছবিটা আমার কাছে একটু অন্যরকম এবং এটার জন্য আমি একটু বেশি আশাবাদী। এবং তার মানে এটা নয় যে আমি সবসময় ওগুলো খাদানই জিতুক আর বাকিগুলো হেরে, এটা না। আমি চাই যে চারটে বাংলা ছবিই চলুক, তার মধ্যে আমার কিন্তু খাদানটাকে আমার সাপোর্ট একটু বেশিই রয়েছে। এবার বিষয়ে আসি যে কোন ছবিটা কেন বেশি এগিয়ে, কোন ছবিটা কত নম্বরে থাকতে পারে। এবার দেখুন, সবার শেষে আমি যাকে রাখবো সেটা 4 নম্বর, সেটা হচ্ছে চালচিত্র। এবার চালচিত্র থ্রিলার ছবি, ট্রেলারটাও ভালো হয়েছে। আমি ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা হয়তো রিভিউ করিনি, বাট ট্রেলারটা আমি দেখেছি। আমার ট্রেলারটা কিন্তু বেশ 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 ইমপ্রেসিভ লেগেছে। এখানে অপূর্ব বলি বা আমরা টোটা রায়চৌধুরী বলি, প্রত্যেকের কাজ কিন্তু এই ছবিতে বেশ বেশ ভালো ছিল। এবং এখানে আমরা অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকেও বেশ ইমপ্রেসিভ লেগেছিল। তবে বিষয় হচ্ছে কিন্তু শুধুমাত্র ট্রেলার দেখে যদি ছবি বক্স অফিসে চলে যেত না, তাহলে আজকে অনেক বাংলা ছবি বলি বা অনেক ভালো ভালো ছবি আসতো, সেগুলো কিন্তু বক্স অফিসে ফ্লপ হতো না। এবার বিষয় হচ্ছে দেখুন, এখানে প্রথমত হচ্ছে চালচিত্রকে যেটা সমস্যার মধ্যে পড়তে হবে সেটা হচ্ছে চালচিত্র খুব একটা শো পাবে না। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে চালচিত্র প্রথমত খুব একটা বেশি শো পাবে না, এটা একটা বিষয়। এবার বিষয় হচ্ছে দেখুন, বাংলা ছবির যে বড় বড় ছবিগুলো আছে সেগুলোকেই শো পেতে সমস্যা হচ্ছে। তো এই ছবিটা যে শো একদম কম পেতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দ্বিতীয় বিষয় কি জানেন, দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন, এরপরেই কিন্তু 4-5 দিনের মধ্যেই কিন্তু এই ছবিটা একটা বড় ছবি আসতে চলেছে, যেটা নাম হচ্ছে বেবি জন। ছবিটা ভালো হোক খারাপ হোক কিন্তু পরের কথা, কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু ছবিটা একটা ভালো রকম শো কিন্তু নিয়ে নেবে সমস্ত জায়গাতে। এবার তখনই কিন্তু এই ছবিটা আরও শো সংখ্যা কিন্তু কমে যাবে। এবার ছবিটা একটা অডিয়েন্স অবশ্যই রয়েছে, কিন্তু সেই ছবিটার অডিয়েন্সকে এই মুহূর্তে বাংলা ছবি এইগুলোকে বাদ দিয়ে সন্তান বা খাদান বা 5 নম্বর স্বপ্ন বললেন এইগুলোকে বাদ দিয়ে কি হঠাৎ করে চালচিত্র দেখতে আসবে, সেটাই মানুষের কাছে প্রশ্ন। এবার সেই কারণে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই ছবিটা আন্ডার পারফর্ম করতে চলেছে বলে মনে হচ্ছে এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হওয়ার চান্স কিন্তু বেশি রয়েছে। তো সেই কারণে ছবিটাকে আমি 4 নম্বরে রেখেছি। এবার 5 নম্বর স্বপ্ন বয়লেন, এবার এই ছবিটা আমি 3 নম্বরে রাখবো। কারণ এই ছবিটা কেন রাখবো 3 নম্বরে সেই বিষয়ে বসলে করি। কারণ এই ছবিটা 3 নম্বরে রাখার একটাই কারণ হচ্ছে দেখুন, এই ছবিটা একটা ডিসেন্ট বিজনেস করবে। এবার ছবিটা কত বিজনেস করবে, কেমন কি করে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না, তবে একটা ডিসেন্ট বিজনেস করবে। তার কারণ হচ্ছে একটাই, দেখুন এই ছবির পরিচালক হচ্ছে মানসী সিনহা এবং তার আগের প্রিভিয়াস যে ছবিটা রয়েছে যেটার নাম হচ্ছে এটা আমাদের গল্প, এবং তার যে একটা অডিয়েন্স বেস তৈরি হয়েছে না, যেটা আমাদের গল্প যে অডিয়েন্সটা দেখতে এসেছিলো তারা কিন্তু জানে যে মানসী সিনহা সিনেমা, তারা কিন্তু অডিয়েন্সটা কিন্তু আসবে সিনেমা হলে। এবং সেই কারণে ছবিটা মনে হচ্ছে কিছু একটা বিজনেস করবে। তবে ছবিটা কতটা ভালো চলছে না চলছে সেগুলো নির্ভর করছে, বাকি ছবিটা কতটা মানুষ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং কতটা মানুষের কাছে পছন্দ হচ্ছে সেইটার উপর নির্ভর করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত ছবির শো সংখ্যা কিন্তু এই ছবিটাও কিন্তু খুব একটা আহামরি বিশাল কিছু পাবে না। একটা ঠিকঠাক শো পেতে পারে, যে খুব একটা কম শোও পাবে না, খুব একটা বেশি শো পাবে না, মোটামুটি একটা ঠিকঠাক শো পাবে। চালচিত্রের মতো কিন্তু একদমই কম শো পাবে না, এটা একটু একটু তার মধ্যে বেটার শো পেতে চলেছে। এবার যদি আমি আসি, সন্তান হচ্ছে 2 নম্বরে থাকার চান্স রয়েছে। এবার দেখুন, সন্তানকে 2 নম্বর বা 1 নম্বরেও কিন্তু থাকতে পারে সন্তান, কিন্তু আমার মতে আমি সন্তানকে 2 নম্বরে রাখবো। তার কারণ হচ্ছে দেখুন, সন্তান ছবিটা হচ্ছে এমন একটা ছবি যে ছবিটার বেঞ্চ মার্ক আপনি ধরে নিতে পারেন। ছবিটা যদি খুব ভালো লং রানে খুব ভালো চলে বা ছবিটা বক্স অফিসে দারুণ কিছু করে, তাহলে ছবিটা মোটামুটি ধরে রাখতে 10-12 কোটি টাকার মধ্যে কালেকশন করবে, এর বেশি কিন্তু করবে না যদি খুব ভালো চলে। এবার বিষয় হচ্ছে কি দেখুন, সন্তান ছবিটা একটা অডিয়েন্স বেস রয়েছে এবং এই ছবিটা শিওর শট যে ছবিটা বক্স অফিসে সফল হবে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। তবে ছবিটা কত কোটি কালেকশন করবে সেটা বলা খুব মুশকিল। এবার বিষয় হচ্ছে, যদি এই ছবিটা খুব ভালো চলে তাহলে মোটামুটি 10-12 কোটি টাকার মতো কালেকশন হবে। এবার যদি মোটামুটি ঠিকঠাক না চলে, মোটামুটি চলে, তাহলে ছবিটা কিন্তু 4-5 কোটি টাকার মতো কালেকশন করে নিয়ে ছবিটা কিন্তু একটা সুপারহিট বা ব্লকবাস্টার একটা ট্যাগ নিয়ে চলে যাবে, এটা কিন্তু সন্দেহ নেই। এবং ছবিটা কিন্তু শো যেহেতু এসবিএফ প্রোডাকশন হাউস থেকে করছে, তো সেই কারণে ছবিতে শো সংখ্যা পেতেও কোনো রকম সমস্যা হবে বলে আমার মনে হয় না। যে শো কম পেলেও কিন্তু শো যেটা পাবে সেটা কিন্তু এনাফ, যথেষ্টই, ছবিটার বক্স অফিসের ক্ষেত্রে যথেষ্ট। এবার আসি খাদান। খাদানকে আমি 1 নম্বরে এই কারণে রেখেছি, খাদান দেখুন সন্তানের থেকে কালেকশন কমও করতে পারে বেশিও করতে পারে, কিন্তু খাদানকে 1 নম্বরে এই কারণে রেখেছি, খাদান ছবিটা হচ্ছে এমন একটা ছবি
হয়তো ফ্লপ হলে ছবিটা 5 কোটি বা 5 কোটি 6 কোটির মধ্যে ফ্লপ হয়ে গেলেও কিছু করার নেই। তবে যদি ছবিটা চলে যায় না, যদি ব্যাটে বলে হয়ে যায় না, এই ছবিটা হচ্ছে এমন একটা ছবি যে ছবিটা আউটস্ট্যান্ডিং কালেকশন করতে পারে, সেটা মোটামুটি 25 কোটি 30 কোটি প্লাসও কিন্তু কালেকশন চলে যেতে পারে। কারণ এই ছবিটার কোনো লেন্থ নেই যে আপনি এত কোটি পর্যন্ত কালেকশন হবে, এত পর্যন্ত কালেকশন, এরকম কিন্তু কোনো লাগাম ছাড়া নেই। এই ছবিটা এমন একটা ছবি, যদি ছবিটা ব্যাটে বলে হয়ে যেমন চলে না ছবিটা কিন্তু লাগাম ছাড়া কালেকশন করতে চলেছে এবং মোটামুটি ধরে রাখুন এই ছবিটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। তো সেই কারণে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে খাদান ছবিটা চলতে চলেছে এবং এই ছবিটা কিন্তু লাগাম ছাড়া একটা কালেকশন আনতে চলেছে। তো দেখা যাক, সেটা তো সময় বলবে, এবং সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স স্ক্রিনে কেমন চলে সেটা তো সময় এলে বুঝবো। তবে দেখা যাক ছবিটা কেমন হয়। তো আলটিমেট ছবিটাকে যেমনই হোক মানুষের কাছে কিন্তু পজিটিভ ফিডব্যাক আসতে হবে। তো তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে জানিও। এবং সবাই দেখছি একটা বিষয় নিয়ে খুব আলোচনা, সন্তান ভার্সেস খাদান। এবার দেখুন, সন্তান একটা পুরোপুরি আলাদা জনরার ছবি এবং খাদান একটা পুরোপুরি আলাদা জনরার ছবি। আমি বারবার একটা কথা বলেছি যে এই ছবির অডিয়েন্সের সাথে সন্তান ভার্সেস খাদান এটা করার কোনো কারণ নেই। কারণ যারা খাদান দেখবে তারা কিন্তু অ্যাকচুয়ালি সন্তানের অডিয়েন্স নয়, আর যারা সন্তান দেখতে চাইবে তারা কিন্তু খাদানের অডিয়েন্স নয়। এবার বিষয় হচ্ছে তার মধ্যে কিছু অডিয়েন্স যারা থাকে যারা কিন্তু বাংলা ছবি দেখে রেগুলারলি। এবার যখন যারা মুভি রিভিউ করছে তারা কিন্তু সব ছবিটাই দেখবে, খাদানও দেখবে খাদানও দেখবে, বাট এটা বিষয় না। বিষয় হচ্ছে যারা পুরোপুরি যে খাদানটাকে দিয়ে সুপার ডুপার হিট করানোর জন্য যে অডিয়েন্সটা থাকবে, সেই অডিয়েন্সটা কিন্তু কখনোই সন্তানের দেখার জন্য অডিয়েন্সটা কিন্তু এক্সাইটেড থাকবে না। আবার সন্তান ছবিটাকে যারা সুপার হিট করাতে চাইছে তারা কিন্তু কখনোই খাদান দেখার জন্য এক্সাইটেড না। তাই এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক আসেই না যে ছবিটা খাদান এবং সন্তান খাদান ভার্সেস সন্তান, এই বিষয়টা আসার কোনো কারণই মনে হয় না আমার। তোমাদের কি মতামত এই বিষয়টা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।